একটা পদ্মগোগরা সাপ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী বাস স্টেশনের পশ্চিমে বারৈপাড়া এলাকার সুকুমার মেম্বারের বাড়ির চন্দনদার বসতঘরের সামনে থেকে। যে সাপটা উদ্ধার করা হয়েছে একটু যদি আমরা দেখাই, সেটা হচ্ছে একটা পদ্মগোগরা, বয়স 2 বছর প্লাস মাইনাস এরকম হতে পারে। এবং সেই সাপটা উদ্ধার করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব। এই জীবনে রাকিব প্রায় 1000-এর অধিক বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার করেছে এবং মানুষের বিপদের বন্ধু হচ্ছে রাকিব। যখন আমি কল করেছি, রাকিব যেখানেই সময় পেয়েছে চলে গেছে এবং মানুষকে বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করেছে। এবার আসেন, এই যে বিষধর সাপ, এই সাপগুলো যদি কাটে কি হয়? হাটহাজারী মডেল থানায় একজন সাব ইন্সপেক্টর নাম ইতু চাকমা সাপের কামড়ে মারা গেছেন। হাটহাজারী তো মনে হয় বছর 2-3 আগেও কিন্তু চিপাতলিতে একজন মানুষের মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশে অনেকগুলো মানুষের মৃত্যু হয় বিষধর সাপ যখন দংশন করে কিংবা কাটে। এবার সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে অনেকে দৌড়ে চলে যান কবিরাজের কাছে, উজার কাছে, বৈদ্যর কাছে। এগুলো স্রেফ ভণ্ডামি ছাড়া কিছুই না। যদি আপনাকে বা আপনার পরিচিত কাউকে সাপে কাটে, নির্ভয়ে কোনো সময় না নিয়ে সোজা চলে যাবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারিভাবে সম্পূর্ণরূপে বিনামূল্যে সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আমি একটু রাকিবের কাছে জানতে চাইব, অনেকেই সাপ যখন কাটে উজা বৈদ্যর কাছে চলে যায়, তো যাওয়া কোথায় উচিত এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের কোথায় যেতে হবে এবং সেখানে সরকারিভাবে কী সুযোগ সুবিধা দেওয়া হয় এই বিষয়ে একটু বলবেন। কথা হচ্ছে বিষধর সাপে কামড় দিলে কোনো যাই বাঁচাতে পারবে না, ঠিক আছে? বিষধর সাপে কাটলে হচ্ছে সোজা মেডিকেল চলে যেতে হবে। যদি চট্টগ্রামের হয় চট্টগ্রাম মেডিকেল চলে যেতে হবে। জেলা সদর হাসপাতাল যেগুলো আছে ওগুলোতে যেতে হবে আর কি। ওগুলোতে গেলে হচ্ছে চিকিৎসাও ফ্রি আর দ্রুত সেবা পাবে। যদি কোনো বৈদ্যের কাছে যায় বিষধর সাপের কামড় খেয়ে, তাহলে হচ্ছে মারা যাবে, ঠিক আছে? তাই যদি কখনো সাপে কামড় দেয় কাউকে, তাহলে কোনো বৈদ্যের কাছে যাওয়া যাবে না, সোজা মেডিকেল যেতে হবে। জেলা সদর হাসপাতাল যেতে না পারলেও অন্তত আগে প্রথমে উপজেলা হাসপাতাল যেতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কত তলার, কত নম্বর ওয়ার্ড? 3 তলা 16 নম্বর ওয়ার্ড। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলার 16 নম্বর ওয়ার্ডে চলে যাবেন এবং এটা চট্টগ্রাম বিভাগের জন্য। এছাড়াও আপনি যেই এলাকা থেকে দেখছেন সদর হাসপাতালগুলোতে এরকম সাপের কামড়ে যারা আছে অ্যান্টিভেনম মনে হয় সম্ভবত অ্যান্টিভেনম দেওয়া হয় এবং সরকারিভাবে সেটা ফ্রি দেওয়া হয়। তবে সরকারের যেটা আমরা দাবি করব, সরকার যেন প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অ্যান্টিভেনমটা যেন সরবরাহ করে। অন্ততপক্ষে এরকম বিষধর প্রাণী, বিশেষ করে সাপে যদি কাউকে দংশন করে, সেক্ষেত্রে হয়তো মানুষগুলোকে দ্রুততর সময়ে বাঁচা যাবে। আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাকিবের। যদি চট্টগ্রাম জেলার মধ্যে কোথাও যদি আপনি সাপ দেখে থাকেন, রাকিবের সাথে যোগাযোগ করে রাকিবকে আগে সাপটা দেখাবেন। সব সাপ উদ্ধারের দরকার নেই, অনেক সময় দেখা যায় এটা দৌড়া সাপ, চট্টগ্রাম ভাষায় দৌড়ায়াফ, এটা নির্বিষ সাপ, এটা মানুষের ক্ষতি করে না। অনেক সময় নির্বিষ সাপও আছে, এগুলো যেন আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে বিষধর যদি সাপ হয় এবং আপনার পক্ষে যদি সেটা উদ্ধারে অনেক কষ্টকর হয় এবং আপনি যদি সেটা দক্ষ না হন, রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।